হাড়োয়ার খবরে নজর রাখবো। হাড়োয়াতে ফের চলল গুলি। দাম্পত্য কলহে হাড়োয়ায় চলল গুলি। মোহনপুরে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন জখম তরুণী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি কারণে এই গুলি চলার ঘটনা, আর পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কে বা কারা রাতের অন্ধকারে গুলি চালিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে। মূলত হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায় একেবারে রাত্রে, গভীর রাতে রঘুনাথ দাসের বাড়িতে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা আর কি। অর্থাৎ এই রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাস ঘরে যখন ঘুমাচ্ছিলেন সেই সময় জানালা দিয়ে করে সেখান থেকে তাকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি ছোড়ে এবং এলাকার মানুষ গুলির আওয়াজ পেয়ে চেঁচামেচি করতেই দুষ্কৃতীরা একটি গুলি অর্থাৎ একটি রিভলভার অর্থাৎ বন্দুক ফেলে এলাকা ছাড়ে। কিন্তু সকালে খবর পেয়ে হাড়োয়া থানা পুলিশ যায়, সেখান থেকে বেশ কয়েকটি গুলির খোল এবং এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। কিন্তু কি কারণে শম্পাকে গুলি করা হয়েছে লক্ষ্য করে সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় শম্পাকে প্রথমে হাড়োয়া হাসপাতাল, পরবর্তীকালে একটি বেসরকারি নার্সিংহোমে এই মুহূর্তে চিকিৎসাধীন। তার কোমরে এবং তার পাঁজরে দুটি গুলি লেগেছে। এটাই কিন্তু তার এলাকা সূত্রে বা তার পরিবার সূত্রে জানা গেছে। ফলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে। কিন্তু কি কারণে গুলি এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনা তদন্ত রয়েছে হাড়োয়া থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল। সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে কলকাতার শহরতলির বিভিন্ন অঞ্চলে। আর বর্ষা আসতেই বেহাল রাস্তায় দুর্ভোগ। গড়িয়ায় বোড়াল মেইন রোডে পদে পদে ভোগান্তি। বাজার থেকে মেট্রো স্টেশন 500 মিটার রাস্তায় একেবারে নাভিশ্বাস উঠছে সাধারণ জনতার। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। দক্ষিণ শহরতলির প্রচুর গাড়ি এই রাস্তায় চলাচল করে। রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত হলেও একেবারে কলকাতা পুরসভার এলাকার একেবারে লাগোয়া জায়গা হচ্ছে এই গড়িয়া সংলগ্ন গড়িয়া বোড়াল মেন রোড। যাদের এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করতে হয়, সেই বাইক আরোহী যারা অটো চালান এই রাস্তায়, তাদের কি বক্তব্য শোনাবো। দেখুন, আমরা তো অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি। আমরা পার্টির দিকে তাকিয়ে রয়েছি, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি। পুলিশ প্রশাসনও আসছে, দেখছে, তারা কিছু না। আর কাউন্সিলরও এসে দেখে গিয়েছিলেন। এখন এক সপ্তাহ হলো আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিজে সাবল এনে এখানে খোলাখুলিও করেছিলাম স্ট্যান্ডের দিকে লোকজনকে নিয়ে, তারাও সে কিছু হচ্ছে না। এই অবস্থায় গাড়ি ঘোড়া চলছে, বুঝলেন তো। এই রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অটোগুলো ভেঙে যাচ্ছে, অনেকগুলো পরিস্থিতি। কি করবো আমরা? আজকে অনেক দিন থেকে এরকম রাস্তা হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। এই গাড়ি উল্টে যাচ্ছে, কখনো হয়ে যাচ্ছে, বাট ওইটা দিয়ে ঘুরে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ক্ষতি হচ্ছে তো। এটা অনেক 2 বছর চলে হচ্ছে। গাড়িটা ক্ষতি হয়েছে কিছুদিন আগে। গাড়ি হ্যাঁ হয়। খুব অসুবিধা হয় যাতায়াতে। কখনো কখনো গাড়ি উল্টে পাল্টে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার সামনেও হয়েছে, একজন উল্টে গেছে, টু হুইলার্স নিয়ে, বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, ফিরছে, উল্টে গেছে। হ্যাঁ, এই অবস্থাটা তো অনেকদিন ধরে এরকম চলছে। বৃষ্টি হলে জল জমছে, তারপরে এরকম অবস্থা হচ্ছে, কেউ তো দেখছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হবেই। এরকম তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে অনেক সময়। তো এরকম ভাবে রাস্তা চললে তাহলে কি করে হবে যদি মিউনিসিপ্যালিটি না দেখে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের কাছে যাব। অমিত, যে জায়গায় এই রকম পরিস্থিতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই রকম পরিস্থিতি কতটা রাস্তা, মানে কতটা স্ট্রেচ জুড়ে এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে? দেখো, এই রাস্তাটি গড়িয়া মেট্রো স্টেশন থেকে 500 মিটার দূরেই বোড়াল মেন রোড। একদম বোড়াল মেন রোডের শুরুর অংশেই এরকম থমকে যেতে হবে। ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, পাশে কিছু দূর গেলে বাস স্ট্যান্ড রয়েছে, পথ চলতি মানুষ ওখান দিয়ে যায়, টোটো স্ট্যান্ড রয়েছে, সমস্ত রাস্তা। অর্থাৎ বোড়াল এলাকায় যেতে গেলে এই গড়িয়া বোড়াল মেন রোড ধরতেই হবে বা সেই রাস্তা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে একদম রাস্তার শুরুর যে অংশ, সেখানেই একটা বড় জায়গা জুড়ে, বড় অংশ জুড়ে এরকম খাড়াখন্দে ভরা রয়েছে, জল জমে রয়েছে। এমনকি যে ইটগুলো বেরিয়ে রয়েছে, ইটগুলো কিন্তু একদম ভয়াবহ অবস্থা নিয়েছে। সেক্ষেত্রে এলাকাবাসী যারা অভিযোগ করছেন বা যারা সেখানে রেগুলার প্রতিদিন অটো বা টোটো চালান, যে সমস্ত চালক, তারা বলছে তাদের গাড়ির ক্ষতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। সন্ধে নামলেই আলো যখন কমে আসছে, সেখানে গর্ত বোঝা যাচ্ছে না, গাড়ি কিন্তু উল্টে যাচ্ছে, এমন ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। এবং ইতিমধ্যে কাউন্সিলর যিনি রয়েছেন, বেশ অমিত, তুমি সঙ্গে থাকো। তুমি কাউন্সিলরের কথা প্রসঙ্গে যখন বললে, কাউন্সিলরের সঙ্গে যখন অমিত কথা বলেছিল
ফোনে তিনি কি জানিয়েছেন শোনাবো। বেহাল অবস্থা, যাচ্ছে তাই অবস্থা ওখানকার। আমি নিজেই তো প্রবলেম ফেস করছি, সাধারণ মানুষ যেরকম ফেস করছে এক্স্যাক্টলি আমিও তো সেইভাবেই ফেস করছি। এটা আজকের নয়, যবে থেকে আমাদের পানীয় জলের কাজ হয়েছে তারপর থেকে এরকম অবস্থা। এটা বহুবার আমরা এক্সিকিউটিভ অফিসারকেও আমরা চিঠি করেছি, আমরা সব রকম চেষ্টা করেছি। ইভেন আমি ওয়ার্ড ফান্ডের টাকা দিয়েও করার চেষ্টা করেছি, তারপরেও এটা কিছু করা যাচ্ছে না। বাড়ি তো আমি পিডব্লিউডি কে চিঠি করেছি, কোনো রেসপন্সও করেনি। সবাই জানেন, চেয়ারম্যান জানেন, এমএলএ জানেন, সবাই জানেন। আবারও অমিতের কাছে যাব। অমিত, এখানে কাউন্সিলর যা বললেন তাতে তো কার্যত স্পষ্ট যে কাউন্সিলর নিজে এই গোটা বিষয়টাতে একেবারে তিতিবিরক্ত, এবং তার থেকেও বড় কথা কাউন্সিলর নিজে বারবার করে যোগাযোগ করেছেন, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হ্যালো, অভ্রবাবু বলছেন? এবারে দেখো, কাউন্সিলর তিনি নিজে এই রাস্তা ব্যবহার করেন, তিনি নিজে ভুক্তভোগী, এমনকি ওখানকে যারা স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছে তাদের সঙ্গে সহমত পোষণ করছেন, এবং এই কারণে তিনি একাধিকবার যেহেতু এই রাস্তাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডির, সেক্ষেত্রে কাউন্সিলর নিজে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে তিনি নিজে চিঠি দিয়েছেন, তাদেরকে দরবার করেছেন। এমনকি এর আগে পিডব্লিউডির তরফে এলাকায় ভিজিট করা হয়েছিল, মাঝে সারিয়ে ফেলা হয়েছিল, কিন্তু আবারও একই অবস্থায় সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। কাউন্সিলর নিজে যেটা দাবি করছেন যে ওয়ার্ডের যে ফান্ড রয়েছে সেখান থেকে তিনি টাকা খরচ করে মেরামতি করে দিয়েছিলেন বর্ষা শুরুর আগে, কিন্তু আবারও সেখানে জল জমছে, রাস্তা ভেঙে যাচ্ছে। কিন্তু পিডব্লিউডিকে তিনি চিঠি দিয়েছেন একাধিকবার। পিডব্লিউডির তরফে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই শহরাঞ্চলের বিভিন্ন জায়গাতে যে রাস্তা খারাপের যে অভিযোগগুলো এসছে, তা সে সমস্ত খারাপ রাস্তা নিয়ে তাদের তরফে সমীক্ষা করা হচ্ছে, এবং আগামী দিনে খুব দ্রুত এই সমস্ত রাস্তা মেরামতি করা হবে এমনটা পিডব্লিউডির তরফে জানানো হচ্ছে। সেক্ষেত্রে কাউন্সিলরের তরফে যেটা বলা হচ্ছে যে তিনি পিডব্লিউডিকে জানিয়েছেন, পিডব্লিউডির তরফে স্পষ্ট করা হয়েছে তাদের কাছে বিভিন্ন রাস্তা, শহরাঞ্চল বিভিন্ন রাস্তা সম্পর্কে অভিযোগ। এই রাস্তা, যে রাস্তা একবার পানীয় জলের পাইপের জন্য খোঁড়া হয়েছে, সেই রাস্তা এবার কবে সারানো হয় সেই অপেক্ষাই করছেন সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ তোমায় অমিত। স্কুল বলতে আমরা কি বুঝি? যেখানে ছাত্রছাত্রীরা যায়, একটা ক্লাসরুমে ঢোকে, তারা সেখানে পড়াশোনা করে। কিন্তু একটা স্কুলের ছবি দেখাবো যেখানে মাত্র 2টো ঘর, কিন্তু 2টো ঘরের মধ্যে চলছে 5টা ক্লাসের পড়াশোনা। 1 বছর ধরে স্কুলে এভাবেই পঠন পাঠন চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, একটা ক্লাসের মধ্যে একাধিক ক্লাস চলছে, মানে একটা ক্লাসরুমের মধ্যে একাধিক ক্লাস চলছে, 2টো নিয়ে 5টা ক্লাস চলছে 2টো ঘরের মধ্যে, কিভাবে সম্ভব সেটা? শারনিক, দেখো, একেবারেই যে 2টো ক্লাসরুম রয়েছে সেখানে 2টো ক্লাসরুমে 5টা ক্লাস চলছে, অর্থাৎ একটা ক্লাসরুমে চলছে 2টো ক্লাস আর অপর ক্লাসরুমে চলছে 3টে ক্লাস। কিন্তু কিভাবে সম্ভব? কারণ এই স্কুলের যে একটা বড় বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের টিনের চাল বছরখানেক আগে অর্থাৎ 2023 সালের মে মাসে ঝড় হয়েছিল, সে সময় উড়ে গিয়েছে, যার ফলে সেখানে যে 3টি ক্লাস ছিল সেই 3টি ক্লাসে আর ক্লাস করা যায়নি, এবং গত 1 বছরে সেটা সারাই করা হয়নি। শিক্ষা দপ্তরে বারবার অভিযোগ জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে যে স্কুলের অবশিষ্ট 2টো ক্লাসরুম আছে সেখানেই 5টি ক্লাস নেওয়া হচ্ছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কিন্তু উপায় নেই, তাহলে ক্লাসই বন্ধ করে দিতে হবে। বাধ্য হয়ে 2টো ক্লাসরুমে মধ্যে 5টি ক্লাস একসঙ্গে ছাত্রছাত্রীদের বসিয়ে, যদি 5টা ক্লাস চলে, পড়াশোনা তো স্বাভাবিকভাবেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুভঙ্কর, আমাদের সঙ্গে থাকো। যে ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করেন বা তাদের অভিভাবকরা, তাদের তো সব থেকে বেশি ভোগান্তি, তারা ঠিক কি বলছেন শোনাবো। অসুবিধা বলতে এই ঘর ছোট, তাই এখানে 2টো ক্লাস হয়, ওই ঘরে 3টে ক্লাস। গত বছর থেকে স্কুলে ঘরের চাল ঝড়ে উড়ে গেছে, আজ পর্যন্ত ওটার মেরামত হচ্ছে না, এবং আমাদের যে ছাত্র আছে সব এক ঘরের মধ্যেই ক্লাস করতেছে। তাতে আরও আমাদের ঘরের দরকার, কিন্তু ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে, পাকা টাকা কেউ এটা নিচ্ছে না দায়িত্বে। শুভঙ্করের কাছে আরো একবার যাব। শুভঙ্কর, জেলা শিক্ষা দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন তাদের তরফে কি বলা হচ্ছে? তাদের কাছে কি আদৌ বিষয়টা পৌঁছেছে?
দেখো ঘটনা গত বছর মে মাসে হয়েছিল, তারপরেই স্কুলের তরফে জেলা শিক্ষা দপ্তরের কাছে জানানো হয়েছে, ছবি পাঠানো হয়েছে, একাধিকবার স্কুলের তরফে তদবির করা হয়েছে যাতে স্কুলের ওই যে টিনের চাল সেগুলো লাগিয়ে দেওয়া হয় এবং পুনরায় ওই ঘরে ক্লাস করা যায়। কিন্তু গত এক বছরে ঝড় বৃষ্টিতে ওই ক্লাস ঘরের অবস্থা বেহাল হয়ে উঠেছে এবং গোটা বিষয়টি নিয়ে আমরা জেলা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এস্টিমেট পাঠানো হয়েছে, সেখান থেকে অনুমোদন হয়ে এলেই সেই ঘর সংস্কারের কাজ শুরু হবে। বেশ, ধন্যবাদ। আর এই বিষয়ে হেডমাস্টার যিনি ওই স্কুলের রয়েছেন তিনি কি বলেছেন শোনাবো। আমাদের ক্লাসরুমে যে সমস্যা হলো সেটা গত বছর মে মাসে 2023 সালের মে মাস নাগাদ আমাদের একটা ক্লাসরুম সেটা সম্পূর্ণভাবে উড়ে যায়। কারণে আমাদের 1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, কিন্তু এখন ক্লাসরুম আমাদের দুটো, তাই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস এইভাবে নেওয়া হচ্ছে এবং বাচ্চাদের একসঙ্গে ক্লাস নিচ্ছে, খুবই সমস্যা দেখা যাচ্ছে এবং আশ্বাসও দেওয়া হলো যে তড়িঘড়ি ঠিক করে দেওয়া হবে, কিন্তু এ যাবৎ কোনো কিছু হয়নি।